সবথেকে বেশি হাইলাইট হয়েছিল যে টিকটকার। একটা ব্র্যান্ড আপনাকে 1 লাখ টাকা তখনই দিবে যখন আপনি তাকে 10 লাখ টাকার সেল এনে দিবেন। টিকটক যারা করে ভালোও আছে, আবার দেখা যাচ্ছে যে অনেক ক্রিঞ্জ কন্টেন্টও আছে। অভিনয় নিয়ে স্বপ্ন দেখি হচ্ছে আসলে আমার জীবনটাই এখন অভিনয়। আমার জীবনটাই অভিনয়, তো এই জীবনের অভিনয়টা আগে একটু শেষ হোক, তারপর আমি কি অভিনয় মানুষকে দেখাবো সেটা নিয়ে চিন্তা করব। সাকিব খানের সাথে আমার মনে হয় না যে বাংলাদেশের কেউই মুভি করতে মানা করতে চাপ, মানে এখানে আসলে কিছু বলার নেই। এখানে তার সাথে স্ক্রিন শেয়ার করতে পারাটা হবে হচ্ছে গিয়ে একটা বড় ব্যাপার। তো আসলে ওই জায়গাটাতে নিজেকে নিতে পারবো কিনা সেটা আমি জানি না, কিন্তু সুযোগ আসলে অবশ্যই চেষ্টা করব। তৌসিফ ভাইয়ার, বিকজ সে এত সুন্দর করে, আমি নিউ কামার ছিলাম বাট সে খুব সুন্দর করে দেখা যাচ্ছে যে আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে এইভাবে করো নীলা, এইভাবে করো। তো তৌসিফ ভাইয়া তো থাকবেই সবসময়। তাছাড়াও দেখা যাচ্ছে যে আরও অনেক আর্টিস্ট আছে, সিয়াম ভাইয়া আছেন, জৌভান ভাইয়া আছেন, আমাদের সুপার হিরো সাকিব খান আছে। সো হ্যাঁ, তাদের সাথে তো অফকোর্স যদি কখনো মনে হয় যে না তাদের সাথে যাচ্ছে এরকম কোনো ক্যারেক্টার বা আমার ভালো লাগছে ক্যারেক্টারটা, তখন আমি ট্রাই করব। খুব কঠিন একটা কোয়েশ্চেন, দুজনকেই ভালো লাগে, কিন্তু আমার আসলে আফরান নিশো ভাইয়ার একদম ছোটবেলা থেকে আমি তার একটা গান শুনেছিলাম, অনেক ছোটবেলা একটা ভিডিও সং যেখানে সে মারা যায় লাস্টে, ওইখান থেকে আমি তার এত বড় ফ্যান হয়েছে এখন আমি ছুটতে পারছি না। আর তার নাটকগুলো আমার মনে হয় যে খুবই মানে তার যেই ক্যারেক্টার আমার পছন্দ, অনেক বেশি পছন্দ তার নাটকের স্টাইল, তার কথা বলার ওয়ে। সো আই উড গো ফর নিশো ভাইয়া। আমাদের দেশে পছন্দের অ্যাক্ট্রেস আমার, যদি আমি নাটকের সাইড থেকে বলি, মেইনলি নাটক থেকে আমার মেহজাবিন আপুকে খুব ভালো লাগে, বিকজ আমার কাছে মনে হয়েছে যে শি ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মোস্ট মডেস্ট ওয়ান, অ্যান্ড তার কোনো এক্সট্রা কোনো কিছুর কন্ট্রোভার্সির মধ্যে আমি তাকে কখনো পড়তে দেখিনি। তো আমার কাছে মনে হয় যে ক্যারিয়ার অ্যান্ড পার্সোনাল লাইফের ব্যালেন্সটা সে খুব ভালো মতো করতে জানে। সো দ্যাটস ওয়াই আমি মেহজাবিন আপুকেই চুজ করবো। শাকিব খান নাকি, দুইজন তো দুই রকমের, দুইজনেই মানে দুইজনের ক্যারেক্টারিস্টিক্স তো দুই রকম, আর দুইজনকেই দরকার, দুইটা ক্যারেক্টারই দরকার। একজনকে ভিলেনের জায়গা থেকে একদম হিরোর মতো লাগে, আর একজন হিরোর জায়গা থেকে হিরোর মতো। সো দুইজনই পার্সন নিয়ে সব কিছু নিয়ে সিনেমার জন্য রেডি থাকতে হয়। আর নাটকটা দেখা যাচ্ছে যে সিনেমার মতো বেশি কঠিন না, কিন্তু নাটকে জনপ্রিয়তাটা আবার খুব বেশি পাওয়া যায়। তো আমার কাছে দুইটা দুই জায়গা থেকেই ভালো লাগে। তো আমার আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে আমি যেহেতু বলি যে কম কাজ করব, তো ওইটাই যদি আমি দেখি কোনো মুভি আসছে খুব ভালো, তো হয়তো বা আমি বছরে একটা মুভি করব বা 2 বছর একটা মুভি করব, আস্তে আস্তে করব। শুধু শখের বেস যে আমি রাখতে চাচ্ছি, আর মানুষ যাতে পছন্দ করে, বা আমার যখন কোনো কাজ আসবে যাতে মানুষ দেখে বলে যে না নীলার এই কাজটা এসেছে, এটা ভালো করেছে, দেখেছি।